তোমাদের নিয়ে যতটুকু তোমাদের ক্ষতি করার লোক করার চেষ্টা করি ততবার আমি বাধা দিচ্ছি যে কিছু করবি না। কাউকে বলিনি। দেখো যদি কেউ ব্যক্তিগতভাবে করে তখন আমি কি করব? এই কেসটা সম্পূর্ণ কেসটা পুলিশ কেস। আর আমি যদি বলে মিডিয়ার সামনে বলে দিচ্ছি শ্রীকান্ত বাচ্চারের নামে অশোকের নামে কেস ছিল না, ওদের দলেরই কেউ কেস পাল্টে দিয়ে শ্রীকান্ত বাচ্চার নাম বসেছে এখানে। হ্যাঁ আমি আজ পর্যন্ত আমি সঠিক তথ্য জানি না বলে আমি বলিনি। আমি দেখো अरे साइड हो, गाड़ी को पीछे करने दो। अरे पीछे हो जा, थोड़ा गाड़ी से दूर हो जा। সমস্যার জন্য এখন ঘর তুলে দাও টাকা 60,000 টাকা কত টাকা নিয়েছে? কত টাকা? 60,000 কে নিয়েছে? হবি হবি? হ্যাঁ হবির কাছে। কবে দিয়েছেন? 2 বছর আগে আমার ভাই দিয়েছে। দিয়েছেন কেন আপনি কাগজ? আর ভাই বিক্রি করেছে, ও দিয়েছে। আপনি আর কি চাইছেন? আমি আমার কাগজ ফেরত চাইছি ওর কাছে। বাপের ডেথ সার্টিফিকেট আছে, অরিজিন সার্টিফিকেট আছে, বা পুকুরের দলিলটা ওর কাছে আছে। দাদা কি হয়েছিল গো? কিছু হয়নি, কিছু হয়নি। আপনার না 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 এরকম কোনো ব্যাপার কথা খেয়েছেন না, মিথ্যে কথা। আমি বলি আমার ঘর নেই, আমার মেয়ে জামাই আছে, কেউ আসতে পারছে না, হ্যাঁ কেউ থাকতে পারছে না। 4 বছর ধরে আমি ওদের তেল মাখিছি, একটা ঘর আমাকে দেয়নি। কি হয়েছে? আমার ঘরটা, আমার ছেলে শরীর খারাপ, তা ঘরটা বন্ধক দিতে চেয়েছিল, তা ও বলছে বন্ধক নেবো না, বিক্রি করে লুটে ফুটে পয়সা ভাগ করে নিয়েছে। আমরা প্রচুর টাকার ঘর 5 লাখ টাকায় নিয়েছে, আমরা প্রচুর গরিব, আমরা পায়ে হাতে ধরে করেছি। সম্পত্তি বলছে না, তোমার সম্পত্তি নয়, সাইফুল ইমানের সম্পত্তি। আমাকে পোস্টার ফেলে এখানে মারলো, সবাই বলছে তোর জায়গা নয়, এত মেরেছে আমাকে। হবি 12 লাখ টাকা নেই, ওই তোমার সম্পত্তি নেই। হ্যাঁ ওরা দিয়েছে, খেয়েছে। সাইফুল ইমান শামসুল আমার সব 5 লাখ টাকা খেয়েছে, বই তোমার নাম করে 5 লাখ টাকা দিতে হবে। পরিবারকে আজকে যে দুর্নীতির অভিযোগে নিয়ে গেল। হ্যাঁ, প্রথমত বলবো এটা আমার পাশের গ্রাম। যাই হোক, ওনারা যে 15 বছর শাসক দল ছিলেন, ওনারা অনেক দুর্নীতি করেছেন। যদি আমি সাক্ষী থেকে থাকি তাহলে আমাকে তাহলে কাঠগড়ায় তুলবি। তাই ছিল ক্লাবটা এনারা ভেঙেছে। আমার বাপি বলেছে বলে আমি ঘর থেকে বেরোতে পারিনি, ঘরে গিয়ে লাঠি বাড়ি নিয়ে মারতে গিয়েছিল। জমি কেনা হয়েছে 9 সাল থেকে, লক্ষ্মীপাড় ওই জমিটাকে আমার দখল করেছে, জমিতে আমাদের ফসল খেতে দেয় না। এমন সময় রোদ দূরে জমিটা লক্ষ্মীপাড় ওই দিয়ে দিয়েছে, ওর কাছে ছুটে এসেছি। 15 বছরে এত দুর্নীতি করেছে যে বলে আমরা শেষ করতে পারবো না। দুর্যোগ দুর্নীতি যা হয়েছে আমার কাছে এই মুহূর্তে কোনো প্রমাণ নেই। আমাদের কাছে অনেক কিছু ব্যাপার আছে যেগুলো সামনে না এলে আমরা দেখাতে পারবো না, ঠিক আছে এইভাবে। কিন্তু আমাদের জবাবটা দিতে হবে এখন, এই মুহূর্তে আমাদের জবাবটা এখন চাই। আমার তো এইরকম খোলা অবস্থা, লক্ষ্মীপাড়ই ঘরটা ভাড়া বন্ধ করে দিল। আমার একটা লোক বাড়িতে অঘটন করলে ও মাঠে কাজ করতে পারে, খাটে ছিল একবার, আরো 2বার আছে এখানে। মোটে এই বিষয় নিয়ে 8 জন। HSC হাবিব মিডিয়া ও শিয়াগালা টিভি, আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে। আমি এই মুহূর্তে উপস্থিত আছি হুগলির ডাঙ্গিপাড়া থানার অন্তর্গত বাগচা গ্রামে আছি, ফুটফুয়া পঞ্চায়েত এলাকা বাগচা গ্রামে আছি। এখানে হবিবর রহমান নামে এক ব্যক্তি, এখান থেকে প্রায় আজ 15 বছর ওনারা টিএমসি ক্ষমতায় এসে বহু মানুষ থেকে মানে টাকা নিয়েছে, কারুর জায়গা বেচে দিয়েছে, কারুর ঘর করার জন্য টাকা নিয়ে ঘর করে দেয়নি। বিভিন্ন রকমের গ্রামবাসীর অভিযোগ আছে হবিবরের ওপর। এখন গ্রামবাসী ওনাকে আটক করেছিলেন, ডাঙ্গিপাড়া থানার প্রশাসন ওকে থানায় নিয়ে গেছেন। এখন গ্রামবাসী যাচ্ছেন ওনার নামে অভিযোগ করতে। আপনারা সকালে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, বেশি বেশি আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। সমস্যার জন্য এখন ঘর তুলে দাও টাকা 60,000 টাকা কত টাকা নিয়েছে? কত টাকা? 60,000 কে নিয়েছে? হবি হবি? হ্যাঁ ব্যাংক থেকে নিয়েছি। আমার এই অবস্থা স্যার, আমি বলি ঘরটা কত প্রতিবন্ধী, তাই তো?
বলে বলে হাঁকো তো, তার আগে 40,000 টাকা দিয়েছে, তারপর 60,000 টাকা দিয়ে সব টাকায় মোড়া। সব টাকা এখন ওর হাতি আছে। আর আমি ঘরও করে দিয়ে কিছু না। আপনার মেয়েটা কেন কোথায় থাকেন তাহলে ওখানেই? আর আমার কে দেয় আপনার খরচা, কে দেয়? গ্রামবাসী সবার কাছ থেকে দিয়েছিল। আপনার তার ঘর করে দিতে হবে, তাই তো? আপনার নাম কি? আমার নাম শেখ সিরাজ। বলো, কি হয়েছে আপনার? আমার একটা পুকুরের অংশ আছে আমার ভাইয়ের আর আমার। আপনার নাম কি? তপন চ্যাটার্জি। কোন পাড়ায় বাড়ি? বাড়ি বাগচা। কি হয়েছে? একটা পুকুরের অংশ ভাইয়ের অংশটা বিক্রি করেছে। আমার মায়ের আছে, আমার আছে, আমার কাগজ ওনার কাছে পড়ে আছে। কার কাছে? হবির কাছে। কবে দিয়েছেন? 2 বছর আগে আমার ভাই দিয়েছে। দিয়েছেন কেন আপনি কাগজ? আমার ভাই বিক্রি করেছে, ও দিয়েছে। আপনি আর কি চাইছেন? আমি আমার কাগজ ফেরত চাইছি ওর কাছে। বাপের ডেথ সার্টিফিকেট আছে, অরিজিনাল সার্টিফিকেট আছে, বা পুকুরের দলিলটা ওর কাছে আছে, সেই কাগজটা আমার ফেরত দিতে হবে। না, কি বলছি চাইলে? চাইলে বলে 10 দিন সময় দিয়েছে আমায়। এই সেদিন আমি ধমকি দিয়েছিলাম, বলে 10 দিন পরে আপনার দিচ্ছি। নাম কি? তপন চট্টোপাধ্যায়, গ্রামের নাম? বাগচা। কি হয়েছে? আমার ঘরটা, আমার ছেলে শরীর খারাপ, তা ঘরটা বন্ধক দিতে চেয়েছিল, তা ও বলছে বন্ধক নেবো না, বিক্রি করে লুটে ফুটে পয়সা ভাগ করে নিয়েছে। আমরা প্রচুর টাকার ঘর 5 লাখ টাকায় নিয়েছে। আমরা প্রচুর গরিব, আমরা পায়ে হাতে ধরে করেছি। কোন পাড়ায় ঘর আপনাদের? হাই যো বাগচাই। হ্যাঁ, একে একে এ হবি নেতা, তৃণমূলের নেতা, নেতা হবি হবি হবি। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, কতদিনের পয়সা নিয়েছিল? 3 বছর। 3 বছর। হ্যাঁ। আচ্ছা, আপনাদের ঘর কি হয়নি? না, কি হয়েছে? আমাদের ঘরে আমার ঘর দর কিচ্ছু আমাদের নেই। কোথায় তাহলে থাকেন? আমরা আস্থার ফুল পাথরে থাকি, এই তোমরা তো চলে যাও। নদীর বাঁধে থাকি, আমাদের ঘর দর কিচ্ছু নেই আমাদের। আর কি আছে? 4বার আমার ফটো তুলেছে। হ্যাঁ, আমি বললাম আমার ঘর নেই, আমার মেয়ে জামাই আছে, কেউ আসতে পারছে না, হ্যাঁ কেউ থাকতে পারছে না। 4 বছর ধরে আমি ওদের তেল মাখিছি, একটা ঘর আমাকে দেয়নি। হ্যাঁ, আমি বলছি দেখো কি অবস্থা। হ্যাঁ, সব ওর কাছে দিয়েছিল, এই হইবার হবির কাছে। হ্যাঁ, ওর কাছে দিয়েছিল। কতদিন আগে দিয়েছিল? হ্যাঁ, কমসে কম 1 বছর হয়ে গেছে, 2 বছর, 3 বার, 4 বার, 5 বার দেওয়া হয়ে গেছে ওর কাছে কাগজ জমা। 15 বছর ধরে রাজ করছে, 15 বছর। হ্যাঁ, ওনাকেই দেওয়া হয়েছে সব কাগজ জমা ওনাকে। আমায় কি বলছে যে হ্যাঁ তোমার নামে ঘরে এসে ঘর দেওয়া হবে। হ্যাঁ, ঘর আমায় দেয়নি। কদিন আগে? হ্যাঁ, 1 বছর, 2 বছর, যতবার ফর্মে এসে ততবার ঘরে এসে ততবার আমার ফটো কিনেছে। হ্যাঁ, ঘর থেকে ফটো নিয়ে গেছে ট্রেনে, ছিটেবার ঘর আছে, আপনি যে দেখতে পারেন, এখনো ফটো করতে পারেন। হ্যাঁ, আমায় ঘর দেয়নি। আপনার নাম? বাড়ি? আব্দুল হানিফ, বাড়ি বাগচা। গরিব, আমার বাবার সম্পত্তি আমার লিখে দিয়ে গেছে হবির কাছে। আর বাবা আমার সম্পত্তি বলছে না তোমার সম্পত্তি নয়, সাইফুল ইমানের সম্পত্তি। আমাকে পোস্টার ফেলে এখানে মারলো, সবাই বলছে তোর জায়গা নয়। এত মেরেছে আমাকে, হবি 12 লাখ টাকা নেই, ওই তোমার সম্পত্তি নেই। আর আপনি কিভাবে খেলো? হ্যাঁ, ওরা দিয়েছে, খেয়েছে। কে দিয়েছে? সাইফুল ইমান শামসুল আমার সব 5 লাখ টাকা খেয়েছে, বই তোমার নাম করে 5 লাখ টাকা দিতে হবে। রবিবারকে আজকে যে দুর্নীতির অভিযোগে জাইবা থানা নিয়ে গেল। হ্যাঁ, প্রথমত বলবো এটা আমার পাশের গ্রাম। যাই হোক, ওনারা যে 15 বছর শাসক দল ছিলেন, ওনারা অনেক দুর্নীতি করেছেন। আর এইসব মানুষগুলো আজকে প্রচণ্ড ক্ষোভে ওনার বাড়ি ঘেরোয়া করেছিল, যে কিন্তু আমরা প্রত্যেককেই বলেছি গায়ে হাত দেবে না, আইনত ব্যবস্থা নেওয়া হবে। আমরা জাঙ্গিপাড়া থানাতেও ফোন করেছিলাম, স্যারেরা এসেছেন। স্যারেদের উপর আমাদের আশ্বাস বিশ্বাস দুটোই আছে যে ওনারা ঠিক বিচার করবেন। আর ওনার উপর আমাদের একটাই চাওয়া পাওয়া, যে উনি যে দুর্নীতিগুলো করেছেন যাতে উনি প্রত্যেকের টাকা পয়সা বাড়ি যা যা আটকেছেন সব ফেরত দিয়ে দিক, ওনাদের ওপর আর আমাদের কোনো রাগ থাকবে না। এটাই আমার বলার ছিল। আপনিও একটু জানাতে পারবেন সংবাদ মাধ্যমে, ওদের দুর্নীতিগুলো আরও মানুষের কাছে প্রকাশ পাবে, এটাই বলার ছিল। আমার নাম দোলন পাড়ুই, আমি পাশের গ্রামে নীলারপুরে 2018 জেতা ক্যান্ডিডেট ছিলাম। আমার ওপর প্রচণ্ড অত্যাচার ছিল। সেসব কথা যখন নীলারপুরে যাবেন তখন আমি নীলারপুরের সব দাদা কি হয়েছিল গো? কিছু হয়নি, কিছু হয়নি। আমরা আসেনি যে বলছি পয়সা খেয়েছেন? না 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 না, এরকম কোনো ব্যাপার করার জন্য পয়সা খেয়েছেন? না। হ্যাঁ, মিথ্যে কথা। কি হয়েছে বলো? কি হয়েছে? কি বলছি?
যদি আমি সাক্ষী থেকে থাকে তাহলে আমাকে তাহলে কাঠগড়ায় তুলবি তোদের যদি সাক্ষী থাকে তাহলে নাম বলতে দিতে পারবি একটা কেসে, কার একটা কেসে নাম বলতে পারবি না যেটা তোরা 18 সালে যেটা ভাঙচুর করলি সেই কারণে তোরা আমায় তুলেছিলিস। তোর মা আমায় ওখানে বললো যে বাবা শরীর খারাপ তোর মা, তখন আমি বলছি ঠিক আছে আমি তুলে দিচ্ছি কেসটা, আমার জন্য যদি কেস হয়ে থাকে আমি তুলে দেবো। ওটা কিসের কেস? ওটা কিসের? প্রত্যেক কেসে আমার নাম থাকতে পারে না। আছে প্রত্যেক কেসে তোর নাম আছে। অনেক অনেক থেকে অনেক আমরা বিরোধী করে ডাক করেছিল থেকে বেরোতে পারিনি। ওই বাপ টাটা নিয়ে গেছে ভয় জন্য কেন টাটা নিয়ে গেছে কেউ না জানে আমি ঘরে বসে আছি যখন মরে যায় যখন এরা ক্ষমতায় ছিল ক্লাবটা এনারা ভেঙেছে। আমার বাপি বলেছে বলে আমি ঘর থেকে বেরোতে পারিনি, ঘরে গিয়ে লাঠি বাড়ি নিয়ে মারতে গিয়েছিল। আমি ঘর থেকে বেরোতে পারিনি বিকেল অব্দি, সকাল থেকে বিকেল অব্দি ঘর থেকে বেরোতে পারিনি। সেইগুলো কি বলবে তুমি? সালে জমি কেনা হয়েছে, 9 সাল থেকে লক্ষ্মীপাড় ওই জমিটাকে আমার দখল করেছে। জমিতে আমাদের ফসল খেতে দেয়নি, এমন সময় রোদ দূরে জমিটা লক্ষ্মীপাড় ওই দিয়ে দিয়েছে। ওর কাছে ছুটে এসেছি, লক্ষ্মীপাড়িকে ডেকে একটু নামিয়ে বলো। হ্যাঁ, আমার নাম মিতালি পাড়ুই, নীলারপুর গ্রাম, স্বামীর নাম সুনীল। 2008 সাল 2009 সাল থেকে আমার একটা 6 শতক জমি কেড়ে নিয়ে খাচ্ছিল, আজ আমায় দেয়নি। এই একটা বছর মার রান্না করে আমি জমিটাকে দখল করে আজ চাষ করছি, গ্যাস কাবারি। আমি চাইছি আমার যা 2009 সাল থেকে খরচা হয়েছে সেই খরচা আমায় দিতে হবে, লক্ষ্মীপাড়িকে এই খরচা দিতে হবে। আমি ছাড়বো না ওকে। হ্যাঁ, 6টা কেস চলছে আমার দিন নেশে দিন খাওয়া, আমি খেতে পাচ্ছি না। আমি কি অবস্থা, পাড়ার লোক সবাই জানে। আমার ঘর এসেছে গলা পর্যন্ত কেটে দিয়েছে। এই যে আমার ছেলে 500 সেলাই করেছে, তো আমি ঘর এসেছে, ঘরটাকে পর্যন্ত বাপা নিজে বলেছে আমি তো বাপা নয় ভজ বলেছে আমি তোর জমি ঘর আসতে দিইনি, নাম কেটে দিয়েছি। জমিটা করে দিয়েছো তুমি বললে তো হবে না। 40,000 টাকা তুমি দিয়েছো, তোমার সঙ্গে আমার গাড়িটা কিসের জন্য বন্ধ হয়েছিল? আমার গাড়িটা কিসের কারণে? আমি দেখ ভাই এখন জানি বললে তো হবে না। না রে শ্রীকান্ত, জানানোর কথাটা হবে, জানানোর কথাটা গাড়িটা ভগবান বন্ধ করেছিল। তুই আছিস ভগবান বন্ধ করেছিল গাড়িটা। আমার নাম রণজিৎ মিত্র। গাড়িটা ভগবান বন্ধ করেছিল। এর আগে সেই 21 সালে কথাটা আমি জড়িত কোনো ব্যাপারে নেই। না নেই বলে হবে। আচ্ছা ওকে জিজ্ঞেস কর না। ওখানে অশোককে গলায় দড়িতে মেরে দিয়েছি, তুমি আমার নামটা কেন দিয়েছো? না আমি দিইনি। আমার সাক্ষী থাকবে তো, আমার সাক্ষী বইটা প্রমাণ করতে পারলে আমি মেনে নেবো, বইটা প্রমাণ করতে পারলে আমি মেনে নেবো, বইটা প্রমাণ করতে পারলে আমি মেনে নেবো। 15 বছরে এত দুর্নীতি করেছে যে বলে আমরা শেষ করতে পারবো না। সবের অন্যায়ভাবে আমাদের পৈতৃক সম্পত্তি অন্যায়ভাবে ও পয়সা খায়ে লিখিয়েছে। দুর্নীতি মানে 15 বছর প্রত্যেক করেছে দুর্নীতি, এর হিসাব চাই। আমরা গায়ে হাত তুলবো না। এর নাম হচ্ছে রণজিৎ মিত্র। দুর্যোগ দুর্নীতি যা হয়েছে আমার কাছে এই মুহূর্তে কোনো প্রমাণ নেই। আমাদের কাছে অনেক কিছু ব্যাপার আছে যেগুলো সামনে না এলে আমরা দেখাতে পারবো না, ঠিক আছে এইভাবে। কিন্তু আমাদের জবাবটা দিতে হবে এখন এই মুহূর্তে, আমাদের জবাবটা এখন চাই। আমার নাম সাহেব পাড়ুই, রণজিৎ মিত্র। আমার বাবার 100 বস্তা একটা বন ছিল, সেটাও পর্যন্ত খেয়ে ফেলেছে। এই জায়গাটার নাম নীলারপুর গ্রাম। না সে আজ কোথায় তোর বাবাকে সব টাকা দিয়ে দিয়েছি, আজ কোথায়? সেটা হচ্ছে 2000 সালে। মিথ্যে কথা বলবে না। আমি যখন খোলা অবস্থা, আমার যখন এইরকম পা খোলা অবস্থা, লক্ষ্মীপাড়ুই ঘরটা ভাড়া বন্ধ করে দিল। আমার ঘরটা বন্ধ করে দিল লক্ষ্মীপাড়ুই, আমার এই অবস্থায় বন্ধ করে দিল লক্ষ্মীপাড়ুই। কার পাল্লায় পরে বন্ধ করতে? রণজিৎ মিত্র পাল্লায় পরে বন্ধ করে দিয়েছে। সব ধ্বংস করে দেবো। এই অবস্থা কেন? 3 বার হসপিটালে ভর্তি হয়েছি, কাউকে ছাড়বো না। কম লোক পয়সা খেয়ে বসে নাই। নীলারপুর সদস্যের ভাই আমি। পরিবারকে আজকে যে দুর্নীতির অভিযোগে
জাঙ্গিপাড়া থানা নিয়ে গেল। হ্যাঁ, প্রথমত বলবো এটা আমার পাশের গ্রাম। যাই হোক, ওনারা যে 15 বছর শাসক দল ছিলেন, ওনারা অনেক দুর্নীতি করেছেন। আর এই সব মানুষগুলো আজকে প্রচণ্ড মানে ক্ষোভে ওনার বাড়ি ঘেরোয়া করেছিল, যে কিন্তু আমরা প্রত্যেককেই বলেছি গায়ে হাত দেবে না, আইনত ব্যবস্থা নেওয়া হবে। আমরা জাঙ্গিপাড়া থানাতেও ফোন করেছিলাম, স্যারেরা এসেছেন। স্যারেদের উপর আমাদের আশ্বাস বিশ্বাস দুটোই আছে যে ওনারা ঠিক বিচার করবেন। আর ওনার উপর আমাদের একটাই চাওয়া পাওয়া, যে উনি যে দুর্নীতিগুলো করেছেন যাতে উনি প্রত্যেকের টাকা পয়সা বাড়ি যা যা আটকেছেন সব ফেরত দিয়ে দিক, ওনাদের উপর আর আমাদের কোনো রাগ থাকবে না, এটাই আমার বলার ছিল। অভিযোগ করেছেন প্রত্যেকেই আছে, লিখিত করে নিয়ে। হ্যাঁ, থানায় আমরা যাব, স্যারেরা বলে গেছেন যে থানায় আমরা প্রত্যেকে এক্ষুনি যাব। সঙ্গে আপনিও চলুন, আপনিও একটু জানাতে পারবেন সংবাদ মাধ্যমে, ওদের দুর্নীতিগুলো আরও মানুষের কাছে প্রকাশ পাবে, এটাই বলার ছিল। আমার নাম দোলন পাড়ুই, আমি পাশের গ্রামে নীলারপুরে 2018 জেতা ক্যান্ডিডেট ছিলাম। আমার ওপর প্রচণ্ড অত্যাচার ছিল। সেসব কথা যখন নীলারপুরে যাবেন তখন আমি নীলারপুরের সব পার্টির লোকরা এসেছিল তো এসে অশোক বাজার যে মারা গেল, তাহলে ওটা কি কে গলায় দড়ি দিয়ে টাঙালো? ও নিজে টাঙিয়েছে না আমরা টাঙিয়ে দিয়েছিল, না যারা কেস করেছেন তারা টাঙিয়েছে? ও নিজেই দিয়েছে। ঠিক আছে। ও যে নিজে দিল, তাহলে কেস কারা করলো? তাহলে কেসটা কি জন্য করা? পার্টির লোক এসেছিল। পার্টির লোক কারা এসেছিল? তারা কি পার্টির লোক? তারা কি পার্টির লোক? কত রকমের আমার ঘর করি যখন আমার পাশের বাড়ি কেস মামলা জুটতে যায়, সেই টেনশনে আমার ভাই আত্মহত্যা করে মারা যায়। এবার থানা পুলিশের কাছে, হ্যাঁ আমি এবার থানা পুলিশের কাছে, আমাকে তো ডাকে নেই, আমি ভাই হই। হ্যাঁ, ওইটা আমি জানি না স্যার। আমি থানায় আমায় নিয়ে যায়নি, আমাকে নিয়ে যান, আমি মারা নিয়ে ব্যস্ত। হ্যাঁ, এবার পার্টির লোকজন এসে কারা করেছে, আমাকে ডাকে না। আমার সেজে বৌমা মারা গেছে, তাকে নিয়েই সব করে। তার নামে কেস, আমার নামে কিচ্ছু নেই স্যার, আমি কিছুই করিনি। তাহলে সবাই বলছে তৃণমূল পার্টি নেতারা। না, আমি তৃণমূল পার্টিতে এসেছিল, মারদাঙ্গার সময় এসেছিল। হ্যাঁ, তখন পার্টির লোক এসেছে করেছে। হ্যাঁ, তৃণমূল পার্টি এসেছিল। হ্যাঁ, আমি তো ফোন করিনি, জানি না। আমি নাম আমি জানি না ভাই। আমি জোড়াত করে বলি, আমি হ্যাঁ, আগে আমার পাশে বাড়ি না 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 কেউ কারণ আমি বলেছি, আমি কোনোদিন আমি কাকে বলেছি? আমি যখন মাঠে যাই, তুই তোর বউ আগে দাঁড়িয়ে আছে। একটা বাড়িতে লোক মরে গেলে, হ্যাঁ, একটা লোক বউ বাড়িতে অঘটন করলে ও মাঠে কাজ করতে পারে? হ্যাঁ, জেল খাটিয়েছিল। হ্যাঁ, এটা নিয়ে একবার আরো দুবার আছে। এখানে মোটে এই বিষয় নিয়ে 8 জন। হ্যাঁ, পুরুষ কত 6 জন হবে তো? 8 জন তো, দুটো মহিলা তো। হ্যাঁ, 8 জন, মোট 8 জন, তার মানে 6 জন পুরুষ। 6 জন পুরুষ। এখনো কেস তুলতে হবে, খরচা দিতে হবে সব।